ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা এমন প্রজেক্টে যেখানে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, 2 বেডরুম 3 বেডরুমের একটা বড় কমপ্লেক্স, 4 লেনের উপরে, রাজারহাটের কাছে, চিনার পার্কেরও কাছে, আর অনেক কিছু এর মধ্যে আছে। সেটা আমি আপনাকে সমস্ত জিনিস এই ডিটেলসে বলবো। আজকে রাজারহাট, বিষ্ণুপুর, কালুরমোড় কিংবা যদি আমি বলি বেদিক ভিলেজ, এইসব জায়গায় কিন্তু অনেক কনস্ট্রাকশন চলছে। 3 বেডরুম মিনিমাম আপনি ধরে চলুন 1 CR প্লাস। আপনাকে কিন্তু আমি সেম বাজেটে একটা যদি 1,17,00,000 কিংবা 1,18,00,000 মধ্যে যদি একটা ডুপ্লেক্স দিই, আর সেটাও কিন্তু ওয়েল লোকেটেড, তাহলে কি হয়? ভিডিওটা আমরা শুরু করলাম রাজারহাট চৌমাথার দিক থেকে। আপনি ইকো স্পেসের দিক থেকেও আসতে পারেন, লোকেশন, রুট সব বলবো। চৌমাথা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড টার্ন নিলাম। যে রাস্তাটা আপনি দেখছেন এটা হচ্ছে 211 বাস রুট। এই রাস্তাটাই কিন্তু আপনার চলে যাচ্ছে সোজা বেদিক ভিলেজের দিকে। এখানে কিছু প্রজেক্টও আছে, অক্সিজেন যেটা আপনি এখন চোখের সামনে দেখলেন। এছাড়া যদি আমি একটু এগিয়ে 2 কিলোমিটার এগিয়ে যাই, তাহলে পাথরঘাটা রোডে আমরা কিন্তু এখন এই মুহূর্তে আছি। আর এটা হচ্ছে আপনার 91 বাসের রুট। এখান থেকে আপনি 91 বাসগুলো পাবেন। তো এই রুটটা থেকে এগিয়ে যদি আমরা আরও একটু যাই, প্রায় 2 কিলোমিটার আপনার মেন রোড থেকে পাথরঘাটা রোডের উপরে, তাহলে কিন্তু আমরা একটা প্রজেক্টের মধ্যে আসি। এখানে স্যার আপনার এটা কমপ্লেক্স। এখানে আপনার 2 BHK আপনি প্রায় 41 লাখের মধ্যে পেয়ে যাবেন, 3 BHK আপনার 52 লাখের মধ্যে পাবেন উইথ পার্কিং। আপনি ঠিকই শুনেছেন, উইথ পার্কিং। পুরো নেচার থেকে সারাউন্ডেড, গ্রিনারিজ ভর্তি এই প্রপার্টি কিংবা এই প্রজেক্টের মধ্যে। লোকেশনের অ্যাডভান্টেজ আরও আছে, সেটাও আপনি পরে জানতে পারবেন। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, এখান থেকে আপনি ঢুকবেন। আর আমরা কিন্তু ডুপ্লেক্স অ্যান্ড ট্রিপ্লেক্সটাকে এক্সপ্লোর করব। আপনি যদি ইকো স্পেস থেকেও আসেন, তো ওখান থেকেও আপনি আসতে পারেন। যে রাস্তাতে আপনার ঋষি প্রাণায়া কিংবা আপনাকে যদি আমি বলি সিদ্ধা সেরেনিয়া, যেসব প্রজেক্টগুলো হচ্ছে, এগুলোকে একটু ক্রস করে যদি আপনি আসেন, তাহলে এই ডুপ্লেক্সের আপনি মজাটা পাবেন। এখানে ডুপ্লেক্স পাবেন, ট্রিপ্লেক্স পাবেন, 2 BHK পাবেন, 3 BHK পাবেন, যেটা আমি অলরেডি আপনাকে ভিডিওতে বলেছি। তো এবার আমরা কি করছি, ভিডিওটাকে স্টার্ট করছি। এখানে প্রাইসিং আপনার ডুপ্লেক্সের প্রায় 1 কোটি আর ট্রিপ্লেক্সের প্রায় 1,40,00,000-এর মধ্যে হবে। তো চলুন ভিডিওটা দেখি। জায়গা থেকে এই জন্য করলাম কেন কি আমি দেখাতে পারি। একটু আগে আপনি দেখেছেন আমি ওই ব্যালকনিতে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিয়েছিলাম। এটা হচ্ছে একটা ডুপ্লেক্স। এখানে টোটাল 3টে বেডরুম আর 3টে টয়লেট আছে। তো আমরা এখন যেহেতু ফার্স্ট ফ্লোর লেভেলে দাঁড়িয়ে আছি, তো আমরা এখন স্টার্ট করব আপনার গ্রাউন্ড লেভেল থেকে, আর সব কিছু জানাবো আপনাকে। তো আমরা এবার গ্রাউন্ড লেভেলে যাই, আর ওখান থেকে এবার ভিডিওটাকে স্টার্ট করছি। 2500 স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স ফ্ল্যাট, যেটা আমরা এখন এক্সপ্লোর করতে চলেছি। লিফট আপনি দেখলেন, এখান থেকে আমরা এখন এন্ট্রি করছি। এন্ট্রি করার পরেই আমরা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াতে এখানে ঢুকে যাচ্ছি। আমি যদি টাইলসগুলোকে কাউন্ট করে বলি, 4x2 এর টাইলস আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। অতটা এই যে ডিস্টেন্সটা আপনি দেখছেন, এটা আপনার হচ্ছে কিন্তু 10 চওড়া, আর যদি লম্বায় বলি তাহলে হচ্ছে 28 ফুট লম্বা। তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স থেকে যখন আমরা ঢুকলাম, এই পোর্শন আপনি যদি দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা স্পেস ছাড়া আছে, যেটা আপনার লিভিং ডাইনিং এরই পার্ট। তার সঙ্গে এখানে ব্যালকনি আছে, যে ব্যালকনির থেকে আমি স্টার্টিংটা করেছিলাম ভিডিও। তো এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও অনেকটা বড়। এই অ্যাঙ্গেল থেকে যদি আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে দেখাই এইভাবে, আর যেখানে আমি বিগনিংয়ে দাঁড়িয়েছিলাম এই পোর্শনটা ডুপ্লেক্সের। তো লিভিং ডাইনিংটাকে কভার করার পরে আমরা চলে আসছি কিচেন এরিয়াতে। কিচেন এরিয়াটা যদি আমি দেখাই, ওপেন কিচেন তো না, এটা এখানে আপনার ডোর করা আছে। কিচেন এরিয়ার যদি আমি আগে ডাইমেনশনটা বলে দিই, 1 2 1 2 3, মানে এটা হচ্ছে প্রায় 8x6 কাছাকাছি। কিচেনের মধ্যে প্ল্যাটফর্ম করা আছে, আপনার সিঙ্ক দেওয়া আছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পয়েন্টসগুলো দেওয়া আছে, আরও কিংবা ওয়াটার ফিল্টারেশনের এখানে পয়েন্ট দেওয়া আছে, আর তার সঙ্গে এখানে এক্সস্টের প্রভিশন আছে। এটা হচ্ছে আপনার 2500 স্কোয়ার ফিটের ডুপ্লেক্সের একটা গ্রাউন্ড লেভেলের একটা কিচেন আমরা আপনাকে দেখালাম। এবার আমরা কিন্তু একটু ভিতরে যাই।
ভিতরে গেলে এখানে একটা ব্যালকনি বেডরুম আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। আগে ডাইমেনশনটা বলে দিই, 1 2 3 4 5 6 12, 1 2 3, 12x12 মানে 13.5x12 কাছাকাছি এই বেডরুমটা আছে। উইন্ডোটা যেটা হচ্ছে আপনি দেখতে পারবেন, নর্মাল যে ফ্ল্যাটগুলোতে উইন্ডো থাকে তার থেকে কিন্তু এর উইন্ডোর কিন্তু হাইটটা অনেকটা বেশি। ইটস অলমোস্ট 8 ফিটের উইন্ডো আছে। তার সঙ্গে এখানে অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা ওয়াল মাউন্টেড, টাইলসগুলো এখানে 1x1 এর আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, 8x6 এর এই উইন্ডো। টয়লেটের সঙ্গে আপনার ওয়েস্টার্ন কোমোড, বেসিন, এখানে ফ্লাশ থাকছে, এখানে আপনার গিজারের প্রভিশন থাকছে, এখানে এক্সস্টের প্রভিশন থাকছে। তো আমরা এখন যেটা দেখলাম, লিভিং ডাইনিং দেখলাম, কিচেন দেখলাম, একটা ব্যালকনি দেখলাম, আর এই একটা বেডরুম দেখলাম। আপনি যে ব্যালকনিটা দেখলেন কিংবা যে উইন্ডোটা আমি দেখালাম, এই ফ্রেমটা কিন্তু ইউপিভিসি ফ্রেম, হাইট আপনার প্রায় 10 ফিট। আর যদি আমি মেন ডোরের কথা যদি বলি, আরেকবার যদি আমি আপনাকে দেখাই, মেন ডোর যেটা হচ্ছে প্রায় 8 ফুট। তো আপনি কোয়ালিটিটা বুঝতে পারছেন এই জায়গায় কি ডেভেলপার কোন কোয়ালিটির ম্যাটেরিয়াল আপনাকে দিচ্ছে। এবার আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে এগোবো ডুপ্লেক্সের। তো এটা স্টেয়ার আছে, এখানে কিন্তু টাইলস আছে, এটা উডেন টেক্সচার দেওয়া আছে, কিন্তু স্টেয়ারে টাইলসেরই ফ্লোরিংটা করা আছে। এর সঙ্গে একটা সার্ভেন্ট কোয়ার্টারও আছে আর একটা ওপেন রুফও আছে, সেটাও দেখাবো। তো আমরা ফার্স্ট ফ্লোরে এখন চলে আসলাম। ফার্স্ট ফ্লোরের মধ্যে থেকে যখন আমরা উঠলাম, তো আমি আপনাকে সবার আগে একটা জিনিস দেখাতে চাই। এই যে ওয়ালটা আছে এর ঠিক ওই পারে হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার। সার্ভেন্ট কোয়ার্টারের এন্ট্রি পুরো আলাদা। যদি আপনারা চান কি সার্ভেন্ট কোয়ার্টারের এন্ট্রি এর মধ্যে যদি ইন করে নিতে, তাহলে এটা আপনি ভেঙে দিতে পারেন। তো এটা পরের কথা। তো আমরা যখন ফার্স্ট ফ্লোরে আসলাম, এটা ফার্স্ট ফ্লোরের, এরপরে আমরা একটা বেডরুমে যাচ্ছি। তার আগে এখানে একটা কমন টয়লেট আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কমন টয়লেট, এটা প্রায় 8x6 এর কাছাকাছি কমন টয়লেট। তার সঙ্গে এবার বেডরুমে ঢুকছি। 1 2 3 4 5 6 7, 1 2 3, 14x12, ঠিকই শুনেছেন, 14x12 আপনার এই বেডরুম। উইন্ডোটা এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে একটু ছোট। এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাকে আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। ব্যালকনিটা আপনি দেখুন কতটা বড়। আর এখান থেকে যে ভিউটা পাবেন সেটা এই ভিউটা পাবেন আপনি। তো ব্যালকনিটা জাস্ট এখানে শেষ হচ্ছে না, ব্যালকনিটাকে আরেকটু আমি যদি এক্সপ্লোর করি তাহলে কিন্তু একটা স্পেস আপনি পাবেন। এটা ইয়াং জেনারেশনের জন্য বারবিকিউ একটা জোন হতে পারে। বয়স্কদের জন্য যারা বাড়িতে পুজো পাঠ করে, হবন করে, এখানে কিন্তু পুজো পাঠটা করতে পারে। তো এই স্পেসটা আপনি বুঝতে পারলেন কতটা আছে। এরপরে কিন্তু আমরা মাস্টার বেডরুমে ঢুকবো। তো ফার্স্ট ফ্লোরের বেডরুমটা আপনাকে দেখালাম, আপনি এটাকে ক্লিয়ারলি বুঝে গেছেন। 14x12 বেডরুম। দরজার হাইটগুলো দেখে আপনি বুঝতে পারছেন। এটা রেডি টু মুভ ইন আছে, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে গেলে লোন নিতে পারে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এবার মাস্টার বেডরুমের মধ্যে যদি আমি ঢুকি, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4, মানে এটা আপনি বলতে পারি আমি আপনাকে 18x16, 18x16 এই মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট, উইন্ডো কিন্তু 3 সাইড, একটা ব্যালকনি আছে, সেটাও আপনাকে আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু এখানে কিন্তু সত্যি বড় আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4, 12x4 এর এটা অ্যাটাচ টয়লেট। তার সঙ্গে এখানে একটা উইন্ডো আছে যেটা আপনার হচ্ছে ওয়েস্টের দিকে, আর এই দিকে একটা উইন্ডো আছে যেটা হচ্ছে আপনার সাউথের দিকে। এই পোর্শনটা আপনি কিন্তু ওপেন পাবেন। আর ওই জায়গায় যেটা আপনি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার নিউ টাউন। তাহলে লোকেশনটা আপনাকে আমি আশা করি বোঝাতে পেরেছি। লোকেশনটা আমি সবার শেষে বলবো কি লোকেশনটা কোন জায়গায় আছে। তো এটা আপনাকে আমি একটা ডুপ্লেক্স ফ্ল্যাট একটা দেখালাম। টোটাল এরিয়া হচ্ছে আপনার 2500 স্কোয়ার ফিট। নিচে একটা বেডরুম, উপরে দুটো বেডরুম,
দুটো টয়লেট থাকছে, দুটো অ্যাটাচ, একটা কমন। টোটাল প্রাইসিং এর কী হবে সেটাও আপনাকে আমি বলবো। তো আশা করি কি এখানে আপনি অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে আপনার। যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, সোজাসুজি আমরা আপনাকে ডেফিনেটলি হেল্প করব। এরপরে আমরা এর ছাদটা দেখাবো আর সার্ভেন্ট কোয়ার্টারটা দেখাবো, তো ভিডিওতে সঙ্গে থাকবে। এবার আমরা আছি ছাদের মধ্যে, এবার একটু জুম করি। এবার আপনি বুঝতে পারছেন আমি কি দেখাতে চলেছি আপনাকে। আলিয়া ইউনিভার্সিটি আছে ওখানে, পুরো নিউ টাউন আপনার আছে। ডিস্টেন্সটা এখান থেকে যদি আমি বলি তাহলে এটা 1.4 কিলোমিটার হবে, বাট বাই রোড কিন্তু আলাদা। আমি আকাশে আপনাকে দেখাবো না। তো এটা হচ্ছে আপনার, আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। আরেকটা জিনিস আমি দেখাবো, ওইখানকার লিফটের মধ্যে একটা ভালো জিনিস আমি পেলাম। আগে আমি ছাদটা আপনাকে একটু দেখিয়ে দিই। এটা এখনও কমপ্লিট হয়নি, এটা কাস্টমারের ডিমান্ড উপরে ছেড়ে দেওয়া হয়েছে। যদি টাইলস বলা হয় তাহলে টাইলস করে দেওয়া হবে, আর যদি বলা হয় কি এইভাবে ছেড়ে দিতে ওনারা নিজেই করবেন, মানে আপনারা যদি নিজে করবেন তো সেটাও করে নিতে পারেন। ওয়াইড অ্যাঙ্গেল থেকে আমি যদি দেখাই তাহলে এটা হচ্ছে ছাদ। এটা কিন্তু আপনার প্রাইভেট ছাদ, এখানে কিন্তু আর কেউ আসবে না। এটা প্রাইভেট ছাদ। 2021 থেকে এটা হ্যান্ড ওভার হওয়া শুরু হয়েছে। লোকেশন সবার শেষে। লিফটের মধ্যে আপনি একটু ভালো করে যদি দেখেন, LG G24R, এখানে 1 and 3 কিন্তু নাই। কারণ হচ্ছে কি ফার্স্ট ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরে হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার, যেখানে লিফট দাঁড়াবে না। তার মানে আপনি বুঝে গেছেন। আর যেটা হচ্ছে রুফের জন্য। তো আমরা আশা করছি কি আপনাকে আমি টোটাল ডিটেলসটা এই প্রজেক্টের বলতে পারলাম। প্রাইসিংটা আপনাকে আমি আগেও বলে দিয়েছিলাম। তো লোকেশন ওয়াইজও যদি বলি, আইডিয়ালি লোকেটেড আছে। তো আপনি যদি ভিজিট করতে চান নিচের নাম্বারগুলোতে কল করে আপনারা সোজা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার কাছেও যদি কোনো প্রপার্টি থাকে ফ্রিতে প্রমোট করার জন্যও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।